গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উৎসব পিঠা উৎসব আজকাল এই উৎসব হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে এ সকল পিঠাপুলির পরিচয় করিয়ে দিতে ফেনীর একটি স্কুল আয়োজন করেছে এই পিঠা উৎসবের। পুরাতন এবং কি নতুন পিঠাগুলা যেন আগামী প্রজন্ম জানে, চিনে এবং কি তারা জানতে পারে যে আমাদের ঐতিহ্যটা ধরে রাখার জন্য প্রতি বছর আমরা করে থাকি। আমাদের এখানে এই বছর 2 দিন ব্যাপী পিঠা উৎসবটা চলবে। আমাদের এখানে 36টা স্টল হয়েছে। আমরা ফেনী জেলাতে সর্বোচ্চরের লোকজন এখানে পিঠা উৎসবে প্রতি বছর অংশগ্রহণ করে থাকে। এখানে রয়েছে সুজি পিঠা, ডিম পিঠা, ফুল পিঠা, কোন সিঙ্গারা, সাঁচের পিঠা, নাগেটস, ডিম চপ, তেলের পিঠা, নকশি পিঠা, ফুয়া পিঠা সহ নানান ধরনের পিঠা এখানে রয়েছে। আমার এখানে আছে গোলাপ পিঠা আছে, মুখ পাকন আছে, নারিকেল পিঠা আছে, আপনার সুজির পিঠা আছে, রঙিন পাটিসাপটা আছে, ক্ষীর পাটিসাপটা আছে, এছাড়া আছে জিলিম পিঠা, এটা খুবই একটা আনকমন পিঠা। এছাড়া আছে আপনার এই যে সুন্দরী পিঠা আছে, ভাপা পাটিসাপটা আছে, সেমাই পিঠা আছে, রোল আছে, পুডিং আছে, কদমফুল পিঠা আছে। আসলে অনেকগুলা পিঠার সাথে পরিচয় হয়েছে, যে পিঠাগুলোর নাম আমি আসলে আগে জানতামও না। হ্যাঁ, তো এখানে এসে অনেক ভালো লাগতেছে, অনেক নতুন নতুন পিঠা দেখতেছি। চিতই পিঠা, সুজির পিঠা, ফুলি পিঠা, তারপরে নকশি পিঠা, কাপরাঙ্গা পিঠা। পিঠা উৎসবে এখানে প্রতি বছরে হয় আমাদের ন্যাশনাল কলেজের, তো আসছি ভালো লাগলো, অনেক পিঠা দেখলাম। আমি পুলি পিঠা, সেমাই পিঠা, ডালের পিঠা, নানা রকম পিঠার নাম জেনেছি। এখানে শুরু থেকে অনেক পিঠার সাথে পরিচয় হয়েছে। আপুর স্টলে মুখ পাকন পিঠা খাচ্ছি, আর তাছাড়া জামাই পিঠা, যেটাকে ফুলঝুরি পিঠা, জামাই পিঠা বলা হয়, অনেক জায়গায় অনেক পিঠা বলা হয়। আমাদের দেশজ যে পিঠাগুলো আছে এবং ঐতিহ্যবাহী যে পিঠাগুলো আছে সেগুলো তারা কিন্তু মেলাতে বিক্রয় করেছে এবং প্রদর্শনী করেছে। এবং এটি একদিকে যেরকম আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশ, পাশাপাশি এগুলো কিন্তু সুস্বাদু এবং স্বাস্থ্যকরও বটে। ফলে যে বিভিন্ন রকমের যে ফাস্টফুড যেগুলো মানুষের স্বাস্থ্যের জন্য যেগুলো খারাপ, তার পরিবর্তে যদি আমাদের যদি পিঠার যেটা ঐতিহ্যবাহী যে পিঠার প্রচলন যদি আমাদের দেশে হয়, তাহলে আমাদের একদিকে যেমন সংস্কৃতি রক্ষা হবে, অন্যদিকে এটি আমাদের জনস্বাস্থ্যের জন্য ভালো হবে। নগরায়নের প্রভাবে এই উৎসব হারিয়ে যেতে বসেছে। আজকে এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম নতুন নতুন পিঠার সাথে পরিচয় হতে পেরেছে। আরিফুর রহমান, সকালের বাংলাদেশ, যমুনা টেলিভিশন, ফেনী।